নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় চারপাশ থেকে অন্ধকার আমাদেরকে ঘিরে ধরছে। প্রিয়জনকে হারানোর ব্যথা, ক্যারিয়ারের ব্যর্থতা কিংবা গভীর একাকিত্ব, এরকম নানা রকমের দুঃখ। এক একজনের কাছে এই দুঃখের রূপ আবার এক এক রকম। আমরা এই দুঃখকে সবসময় এড়িয়ে যাই। আমরা ভীষণ ভয় পাই এই দুঃখকে। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা, সবচেয়ে শক্তিশালী মানুষেরা তাদের শক্তির উৎস খুঁজে পেয়েছিলেন নিজের জীবনের গভীরতম ক্ষত থেকে। আজ আমি কথা বলবো কিভাবে আমাদের এই দুঃখকে, আপনার ভেতরের এই দহনকে আপনি শক্তিতে রূপান্তর করবেন। দুঃখকে শক্তিতে রূপান্তরের জন্য প্রথমেই যেটি করতে হবে সেটি হলো দুঃখকে স্বীকার করা। প্রথম ধাপ হলো এই দুঃখকে স্বীকার করা। আমরা অনেক সময় নিজেকে বোঝাই যে আমি খুব ভালো আছি, আমি ভালো আছি, কিন্তু হয়তো আমাদের ভেতরটা তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যাচ্ছে। আপনি মনে রাখবেন, এই যে আপনার কান্না, আপনি কেঁদে ফেললেন, এটা দুর্বলতা নয়, বরং দুঃখকে আপনি যদি চেপে রাখেন তাহলে সেটা বোতলে ভরে রাখা বিষাক্ত গ্যাসের মতো হতে পারে, যা একদিন ঠিক বিস্ফোরণ ঘটাতে পারে, ঠিক একদিন বিস্ফোরণ ঘটাবে। এজন্য আপনি দুঃখকে স্বীকার করে নিজেকে প্রশ্ন করুন যে আমি ঠিক কোথায় কষ্ট পাচ্ছি, এই প্রশ্নটা করুন। আপনি অনুভব করুন, আপনি আপনার যে কষ্ট, আপনার যে দুঃখ, সেটাকে আপনি এড়িয়ে না গিয়ে আপনি তার মুখোমুখি দাঁড়ান। কারণ বিজ্ঞান বলে, যখন আমরা আমাদের আবেগকে চিনে ফেলি, আবেগগুলোকে চিনে ফেলি, তখন সেই আবেগগুলোর নিয়ন্ত্রণ আমাদের কাছে, সেই আবেগগুলোর নিয়ন্ত্রণ আমাদের মধ্যে বাড়তে থাকে। যখন আমরা চিনে ফেলি, আমরা তখন সেই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়তে থাকে। এরপর আমরা আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারি। একটি কয়লা যখন প্রচণ্ড চাপের মুখে পড়ে, তখন সেই কয়লা হিরে হয়ে যায়। আপনার জীবনেও যখন আপনি কঠিন দুঃখের মধ্যে থাকেন, কঠিন কষ্টের মধ্যে থাকেন, তখন মূলত সেটি রিফাইনিং প্রসেস বা আমাদের পরিশুদ্ধ হবার প্রক্রিয়া। জাপানিদের একটি খুব চমৎকার শিল্প আছে যাকে বলা হয় কিন্টসুগি। তারা যখন তাদের মাটির পাত্র ভেঙে যায়, সেই মাটির পাত্রের ভাঙা অংশ তারা সোনা দিয়ে জুড়ে দেয়, জোড়া লাগায়। তারা সেই ভাঙা যে ফাটলগুলো আছে, এগুলোকে লুকিয়ে না রেখে তারা সোনা বা রূপা দিয়ে সেই জায়গাটা জুড়ে দেয়। এই ভাঙা মাটির পাত্র তখন আরও মূল্যবান হয়ে যায়। এটি তাদের একটি খুব চমৎকার দর্শন। এরকম আপনার ক্ষতগুলো সেই সোনা বা রূপার রেখা হতে পারে। আপনার ক্ষতগুলোকে আপনি চাইলে সেই সোনার রেখা বানাতে পারেন। মূলত আপনার দুঃখ
বা আপনার যে কঠিন সময়, খারাপ সময়, এটা প্রমাণ করে যে আপনি লড়াই করছেন এবং লড়াই করে আপনি এখনও ঠিক আছেন। এই যে এই দুঃখ আপনাকে আরও সহনশীল, আরও সহানুভূতিশীল মানুষ হিসেবে তৈরি করে। চলুন আমরা রূপান্তরের কর্ম প্রক্রিয়াটা একটু দেখি। এই যে দুঃখকে আমরা শক্তিকে রূপান্তর করতে চাই বা দুঃখকে শক্তি হিসেবে কাজে লাগাতে চাই, সেই কর্ম পরিকল্পনাগুলো আমরা কিভাবে করব সেটি দেখি। অর্থাৎ এই শক্তিকে আপনি কিভাবে কাজে লাগাবেন এটা দেখি। চলুন। সৃজনশীলতা, দুঃখকে আপনি সৃজনশীল ভাবতে পারেন। অর্থাৎ আপনার যে বেদনা, আপনার যে কষ্ট, আপনার যে দুঃখ, সেই দুঃখকে আপনি কবিতায়, গানে বা ছবিতে রূপান্তর করুন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে শিল্পগুলো আছে, পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পগুলো মূলত চরম দুঃখের সময়ে সৃষ্টি হয়েছে। তারপর আপনি শারীরিক শ্রম দিতে পারেন আপনি দুঃখের সময়ে। অর্থাৎ যখন আপনি আপনার মনের কষ্টগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এমন মনে হয়, তখন আপনি আপনার শরীরের মধ্যে নিয়ন্ত্রণ আনুন, আপনার শরীরে নিয়ন্ত্রণ আনুন। অর্থাৎ আপনি ব্যায়াম বা কঠোর পরিশ্রম করতে পারেন, যেটা আপনার মস্তিষ্ককে শান্ত করবে। তারপর আপনি অন্যের সেবা করতে পারেন দুঃখের সময়ে। অর্থাৎ যখন নিজের দুঃখ সহ্য করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কঠিন হয়ে পড়ে, তখন আপনি অন্যের চোখের জল মোছার চেষ্টা করতে পারেন। আপনি তখন অন্যের চোখের জল মোছাবার চেষ্টা করুন। দেখবেন অন্যের মুখের হাসি ফোটাতে পারার যে আনন্দ, সেটা এক অদ্ভুত নিরাময় শক্তি। আপনি লক্ষ্য স্থির করুন। আপনার ভেতরের যে জেদ, অর্থাৎ কোনো কারণে আপনি প্রচণ্ড দুঃখ পাওয়ার পর আপনার ভেতরে যে জেদ তৈরি হয়, সেই জেদ থেকে আপনি সংকল্পে রূপান্তর করুন। আপনার জেদটাকে আপনি সংকল্পে রূপান্তর করুন। অর্থাৎ কোনো কারণে কষ্ট পেয়ে যখন আপনি খুব ভেতর থেকে আপনার একটা জেদ আসবে, আপনি তখন সংকল্প করুন, নিজেকে বলুন যে এই পরিস্থিতি আমাকে ভাঙতে পারবে না। আপনি নিজেকে বলুন যে এই পরিস্থিতি আমাকে নতুনভাবে গড়ে তুলবে। অর্থাৎ এই যে আমাদের জীবনের দুঃখ, এই দুঃখ কোনো স্থায়ী গন্তব্য নয়, এটি একটি পথ মাত্র। আপনি আজ যে কঠিন সময়ে দাঁড়িয়ে আছেন, আপনার মনে হচ্ছে যে এটাই বোধহয় শেষ সীমানা। আসলে সেখান থেকেই শুরু হয় জীবনের নতুন এক অধ্যায়। আপনার যখন মনে হচ্ছে এটাই শেষ সীমানা, সেখান থেকেই শুরু হয় জীবনের নতুন এক অধ্যায়। এটি জীবনের গভীরতম সত্যের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয়। আপনার জীবনের যে লুকানো গভীর সত্য আছে, সেগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয়। আগুন যেমন লোহাকে ইস্পাত করে, লোহাকে পুড়িয়ে ইস্পাত বানায়, ঠিক তেমনি দুঃখ আপনার চরিত্রকে আরও শক্তিশালী করে তোলে। আজ থেকে তাই আপনি আপনার দুঃখকে অভিশাপ হিসেবে না ভেবে আপনি এটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন এবং হাসবেন আর বলবেন যে এই অন্ধকার রাতগুলো না থাকলে আজকে আমি হয়তো আমার জীবনের এই আলোকে খুঁজে পেতাম না। এটা আপনি উপলব্ধি করতে পারবেন জীবনের একটা পর্যায়ে এসে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য।
আপনি কমেন্টে লিখে জানান জীবনের কোন দুঃখটা আজকে আপনার জীবনে আলো হিসেবে কাজ করেছে সেটি আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। তাহলে হয়তো আপনার গল্প অন্যের জীবনে শক্তি হিসেবে দেখা দিবে। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।